সো আজকে আমরা কি কি ডিসকাস, আচ্ছা সবাই দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? সবাই দেখতে পাচ্ছ? নাজির? হ্যাঁ স্যার। আজকে আমরা কি ডিসকাস করব? উই উইল কমপ্লিট দ্য এন্ড পার্ট অফ অ্যাড্রেসিং মোড। ঠিক আছে, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি, দ্য অ্যাড্রেসিং মোড। আমরা অলরেডি কি কি ডিসকাস করেছি? উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট ইমিডিয়েট অ্যাড্রেসিং, রেজিস্টার অ্যাড্রেসিং, তাই তো? কি কি ডিসকাস করেছি আমরা? Immediate addressing, we have already discussed about this. Immediate addressing, then register addressing, then করেছি direct addressing। ঠিক আছে, আজকে করব, আজকে আমরা করব হচ্ছে register indirect addressing। ঠিক আছে, register indirect addressing। তো এর জন্য আমাদেরকে প্রতিটা কিন্তু অ্যাড্রেস মোড জানতে হবে ফার্স্ট থেকে, যদি আমরা ক্লাসের পড়াটা রিভাইজ না করি। দ্যাট এভরিডে আমাদের কাছে দ্য স্টোরি উইল বি আ নিউ স্টোরি। ঠিক আছে, which has no previous link, but that's not the case। আমাদের প্রতিটা জিনিস কিন্তু আমাদেরকে সেরকমভাবে ফলো আপ করতে হবে। ঠিক আছে, রেগুলার স্টাডি করতে হবে যাতে রেগুলার আমরা ফলো করতে পারি জিনিস। তো রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং এর ভেতরে আমরা কি দেখতে পাচ্ছি, আগে যে জায়গাগুলো পড়েছিলাম সেখানে আমাদের ফিক্সড কোনো রেজিস্টার ছিল না যে সেই রেজিস্টারগুলোই আমাদের ইউজ করতে হবে। ফর রেজিস্টার ইনডিরেক্ট আমাদের কাছে আছে ফিক্সড কিছু রেজিস্টার আছে, ফিক্সড রেজিস্টার, এটা মাথায় রাখ। এইগুলোই আমরা ইউজ করব, এর বাইরে আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে, যেমন কি কি রেজিস্টার আছে সেগুলো আমরা দেখে নেবো যে কি কি রেজিস্টার আছে। ধরো বিএক্স, বিপি, এসআই and DI। ঠিক আছে, so both of these are base registers and these are called index register। ঠিক আছে, এই চারটে রেজিস্টার আমরা ইউজ করতে পারবো ফর রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং। ঠিক আছে, এবার কিছু এক্সাম্পলস দেখে নিই। ধরো সাপোজ ইনস্ট্রাকশনটা লিখলাম মুভ AL, BX, বা লিখলাম মুভ AX, BP, or move AL, SI, or move AL, DI। ঠিক আছে, তো এই ব্র্যাকেটটা দেওয়ার মানে কি আমি আগের দিনও তোমাদের বলেছিলাম, আগের ক্লাস লাস্ট ক্লাস আমরা ডিসকাস করেছি ব্যাপারটা নিয়ে। ব্র্যাকেটটা দেওয়া মানে ইট ইজ কন্টেনিং দ্য অফসেট অ্যাড্রেস। ঠিক আছে, ইট ইজ কন্টেনিং দ্য অফসেট অ্যাড্রেস। ঠিক আছে, তো অফসেট অ্যাড্রেস যদি এখানে মেনশন করে, স্পেসিফিক্যালি আমরা অফসেট অ্যাড্রেস মেনশন করি, তো অফসেট অ্যাড্রেস মেনশন করতে গেলে আমাদের জানতে হবে যে অফসেট অ্যাড্রেসটা কার, কোন সেগমেন্টের অফসেট অ্যাড্রেস। ঠিক আছে, সেই জায়গাটা একটা কোশ্চেন অ্যারাইজ করছে যে ফর হুইচ সেগমেন্ট দ্য অফসেট অ্যাড্রেস বিলংস। ঠিক আছে, ফর বিএক্স ইট ইজ অফ ডেটা সেগমেন্ট, for bx it is of data segment, for bp it is for stack segment, and for si and di for both this is again data segment। ঠিক আছে, তাহলে ডেটা সেগমেন্টের যে অ্যাড্রেসটা হবে বেস অ্যাড্রেস, ঠিক আছে, তারপরে দ্য অফসেট উইল বি ক্যালকুলেটেড। যেমন আগের দিনে বলেছেন তো পেজ নাম্বার, চ্যাপ্টার 4 is the base address, page number 64 if you recollect from my previous lecture। ঠিক আছে, chapter 4 is the base address,
Page 64 is the offset address that belongs to that chapter. ঠিক আছে? সো যদি একটা এক্সাম্পল আরেকটা দেখা যাক, এগুলো তো কিছু ইনস্ট্রাকশন এক্সাম্পল দিলাম। তো how we are going to calculate the physical address, সেটার একটা এক্সাম্পল দেখা যাক। সাপোজ স্টুডেন্ট আছে, তোমাদের ফোন আছে, তো এখানে দেখা যাক যে let if I say that bx or the offset address is 1394h, 1394h the offset address, ঠিক আছে? তাহলে কার অফসেট হবে bx টা, in which segment does it contain? It contains in data segment। তাহলে ডেটা সেগমেন্টের বেস অ্যাড্রেসটা ধরো আমি দিয়ে দিলাম 4000h, ঠিক আছে? নাও what happens, to the physical address। তো physical addressটা কি হবে? physical address এই সাইডেই লিখছি, ঠিক আছে? তো physical addressটা আমার ফর্মুলাটা কি জানি, that segment address, ঠিক আছে? segment address into 10h plus offset, right? offset এটা আমরা জানি। তো segment address এখানে ds এর কি দেয়া আছে 4000, তাহলে 4000 into 10 plus the offset address 1394, ঠিক আছে? তাহলে it will be 41394h। so this will be the physical address, ঠিক আছে? তো মেমোরিতে এই অ্যাড্রেসটা কন্টেন হবে। সাপোজ ধরো যদি এটা একটা মেমোরি হয়, if this is a memory, and এটাকে আমি যদি বলি this is the data segment part, so this was the address, base address of the data segment, and 1394, ঠিক আছে? এখান থেকে কাউন্ট করতে গেল, and this address may be 41394h, ঠিক আছে? 41394h, ঠিক আছে? তো অফসেটটা এর সাথে অ্যাড আপ হলো, as if this was the page number and this is the chapter number and this is the page number, what we mentioned previously also, ঠিক আছে? যদি এরকম এক্সাম্পল থাকে দ্যাট ধরো একটা এক্সাম্পল তোমাদের বলি, ধরো মুভ, এই ধরো এই এক্সাম্পলটা, এটাই আমি চাচ্ছি, মুভ al, bx, এই এক্সাম্পলটা। এই এক্সাম্পলটা কি দেখা যাচ্ছে দ্যাট bx is a 16-bit register, ঠিক আছে? and al is a 8-bit register, this is 8-bit and this is 16-bit। তাহলে বলবে যে স্যার 16-bit কি করে আমি এখানে আসবে, ঠিক আছে? এর কনফিউশন হতে পারে, এটা কিন্তু আমি বলেছি that it is the offset address, not any data। এই 16-bit অ্যাড্রেসের ভেতরে প্রতিটা অ্যাড্রেস পয়েন্টে আমার কিন্তু আছে 8-bit ডেটাই, আমাদের আছে কিন্তু 8-bit ডেটা, সেই 8-bit ডেটাটা এখানে স্টোর হবে, ঠিক আছে? সেই 8-bit ডেটাটা এখানে স্টোর হবে। আচ্ছা, যদি আরেকটা এক্সাম্পল ধরো দিলাম that move ax, bx, ax, bx দুটো 16-bit। তাহলে একটা জিনিস জানবে যে ax is a combination of ah plus al, এটার 8-bit, এটার 8-bit, টোটাল it is becoming 16-bit। তাহলে bx এর ভ্যালুটা, bx এর ভেতরে কার কত ভ্যালু আছে? bx এর ভেতরে কিন্তু bx is containing a 16-bit offset, bx এর ভেতরে is containing a 16-bit offset address, ঠিক আছে? 16-bit offset address।
ঠিক আছে, কিন্তু ডেটা তার ভেতর কিন্তু 8 বিট আছে। কিন্তু AX যখন স্টোর করতে যাব, তখন AX স্টোর করতে যাব, খুব ভালো করে দেখো জিনিসটা, যদি AX এর ভেতরে স্টোর করতে চাই, AX এর ভেতরে কিন্তু আমাদের 16 বিট ডেটা স্টোর করতে হবে। ঠিক আছে, 16 বিট ডেটা স্টোর করতে হবে। কিন্তু আমার কাছে শুধু BX এর ভেতরে কিন্তু, যদিও এটা 16 বিট অফসেট অ্যাড্রেস, it is containing only 8 bit data। ঠিক আছে, তাহলে কি হবে, AL, the lower 8 bit of A register or the accumulator will contain the data of BX, and AH will contain the data of BX plus 1। ঠিক আছে, ফর দিস কেস যদি হয় 1394 যদি এখানে হয়, তাহলে 1394 এর ভেতরে ধরো স্টোর আছে 51H, this is the 8 bit data 51H, H is denoted for hexadecimal, তাহলে এই স্টেপের পর AL will have the value 51H। ঠিক আছে, and AH এর ভেতরে যেহেতু we are using AX, তো AH এর ভেতরে 1395H এর ভ্যালুটা আসবে, মেবি তার ভেতরে 52H আছে, তাহলে AH এর ভেতরে এখন ডেটা চলে আসবে 52H। ঠিক আছে, the total data becomes 5251 inside AX। ঠিক আছে, this is a 16 bit। কি করে 16 বিট, যদিও আগে বুঝিয়েছি, এটা এভরি বিট হ্যাজ আ 4 বিট। ঠিক আছে, প্রতিটা হচ্ছে ইজ আ 4 বিট, প্রতিটা ডিজিট। ঠিক আছে, 4 বিট 4 বিট 4 বিট 4 বিট, টোটাল 16 বিট। তো দিস ওয়াজ অ্যাবাউট দ্য রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। বোঝা গেছে তো, আপনাদেরকে যায়নি? তো নেক্সট আমরা যেটা দেখব, নেক্সট অ্যাড্রেসিং মোড, দ্যাট ইজ রেজিস্টার ইনডিরেক্ট রিলেটিভ রিলেটিভ অ্যাড্রেসিং মোড। ঠিক আছে, আমরা এবার এই করব, কতজন স্টুডেন্ট আছে একবার দেখে নিই। আকাশ, দীপ, নাজির, সন্দীপন, সায়ন্তন, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? বোঝা যাচ্ছে না যাচ্ছে না? তো রেজিস্টার ইনডিরেক্ট রিলেটিভ অ্যাড্রেসিং এর ভেতরে আমরা কি দেখতে পাচ্ছি, আগের গুলোই যেন অফসেট লিখছিলাম, এখানেও সেরকম অফসেট লিখবো। ঠিক আছে, ইনডিরেক্ট মানে হ্যাভিং দ্য প্যারামিটার সেম অ্যাজ রেজিস্টার ইনডিরেক্ট, বাট রিলেটিভের জন্য কি হচ্ছে, এই রিলেটিভ কথাটার জন্য we have another value over here, that is the displacement value in the offset address। We have displacement value in the offset address। What is this displacement value? তো ডিসপ্লেসমেন্ট কি দেখা যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট একটা জিনিস লিখে রাখি আগে, ডিসপ্লেসমেন্ট অফ 8 বিট or 16 bit is given with register indirect। ঠিক আছে, আস্তে আস্তে বুঝে যাবে জিনিসটা কি।
একটা কমেন্ট লিখি that al move al comma displacement value plus bx, ঠিক আছে? সেম ভাবে মুভ al কমা ডিসপ্লেসমেন্ট ভ্যালু bp, মুভ al কমা ডিসপ্লেসমেন্ট ভ্যালু si, মুভ al comma displacement value di. তো what is this displacement value? এগুলো তো আমি কিছু নোটেশন লিখলাম। what is this displacement value? for that আরেকটা এক্সাম্পল আমি শো করছি, that move al কমা ধরো 05h bx লিখলাম। মানে কি, that offset address ঠিক আছে is equals to 05h plus the value of bx, ঠিক আছে? বোঝা গেল? এখানে যদি bx এর ভেতরে সাপোজ আমি bx এর ভেতরে একটা ভ্যালু নিলাম 3a43h, ঠিক আছে? তাহলে টোটাল অফসেটটা কি তৈরি হলো, দ্যাট এর সাথে 05h অ্যাডিশন হলো, তো 5 plus 3 8 4a 3a 48h, this is the total offset address, ঠিক আছে? এই স্টেটমেন্টের জন্য this is the total offset address। এই offset address এর ভেতরে যে ডেটাটা আছে that will move to the al, ঠিক আছে? that will move to the lower 8 bit of accumulator, ঠিক আছে? তো ফিজিক্যাল অ্যাড্রেসটা যদি এখান থেকে আমরা ক্যালকুলেট করি, again the bx টা আমরা আগেও দেখেছি, that bx is for data segment, তাহলে data segment into 10h plus the offset, that is 05h plus bx, ঠিক আছে? plus bx, তো ds এর ভ্যালু ধরে নিচ্ছি এখানে ধরো 2000, তো 2000 ধরে নিলাম, 2000 into 10 plus 3a48h, ঠিক আছে? তাহলে 23a48h, this is the addition, after doing the multiplication and addition আমরা এটা পাবো 23, এটা b এর মতো লাগছে, 23a48h, ঠিক আছে? এই জিনিসটা বোঝা গেল? this is the physical address from where the data is going to reach to the register al, বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? আচ্ছা, জানি না বোঝা যাচ্ছে কিনা, কারোর কোনো রিপ্লাই নেই, যাই হোক। তাকে এরকম ভাবে আই উইল নট গিভ দ্য অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? তো তোমরা অফ নো ইউজ কি তোমরা চুপচাপ বসে থাকো ক্লাসে ঢুকে, তো ইটস নট গোয়িং টু হেল্প ইউ ইন গেটিং অ্যাটেন্ডেন্স। শুধু যদি অ্যাটেন্ডেন্সের জন্য বসে থাকো, আই এম নট গোয়িং টু পুট দ্য অ্যাটেন্ডেন্স টুডে, ঠিক আছে? রেসপন্সিভ ক্লাস যদি না হয়, নো অ্যাটেন্ডেন্স ফর দ্যাট, একদম স্ট্রিক্টলি। আচ্ছা, এরপরে একটা জায়গা আমরা দেখে নিই,
that if we are going to use 16 bit addressing, এটা ইউজ করেছি, এটাও 8 বিট, এটাও 8 বিট, ঠিক আছে? তো এবার যদি এই দুটো জায়গায় 16 বিট ডেটা বসে, মুভ ax কমা ধরো 349292h bx, this was the data, ঠিক আছে? এই ইনস্ট্রাকশনটা আমরা রান করাচ্ছি, মুভ ax 34928। তাহলে এর অফসেট অ্যাড্রেসটা কি হবে? দ্য অফসেট অ্যাড্রেস, what will be the offset address? What will be the offset address? That is bx plus this address। bx এর ভ্যালু কি বলেছিলাম? bx এর সেম ভ্যালুই আমরা রাখছি 3a, bx is equals to 3a43h, and এইটা এখানে রয়েছে 3492h, ঠিক আছে? জাস্ট নরমাল অ্যাড করে দাও, 3 plus 5, 9 plus 4 is 13, 13 মানে হচ্ছে d in hexadecimal, a plus 4 that is e, and this is 6, ঠিক আছে? তো this will be the offset address, ঠিক আছে? This will be the offset address. What will be the offset address? 6ed5, this will be the offset address। আবার এখানে আরেকটা জায়গা দেখো, it is ax, এই অফসেট অ্যাড্রেস তো ঠিক আছে 16 বিটের অফসেট অ্যাড্রেস, কিন্তু এর ভিতর যে ডেটাটা আছে আবার দেখো সেটা কিন্তু 8 বিট ডেটা। তাহলে কি হবে? that ax again it will be divided in ah plus al, তো al এর ভেতরে আসবে হচ্ছে 6ed5 এর ডেটাটা, and ah তার ভেতরে আসবে 6ed6h এর ডেটাটা, ঠিক আছে? এর ভেতরে এই ডেটাটা আসবে, এর ভেতরে এই ডেটাটা আসবে, ঠিক আছে? কারণ আমরা জানি that for 16 bit data, 16 bit storing 16 bit data, যেহেতু প্রতিটা মেমরি স্পেসে 8 বিট ডেটা আছে, যদিও the memory location is of 16 bit, don't get confused with those things, that address is of 16 bit রয়েছে যদিও এখানে, but still to আমাদের কিন্তু ডেটাটা তার ভেতরে 8 বিট রয়েছে, ঠিক আছে? এন্ড আমরা যেহেতু জানি যে এখানে 20 বিট অ্যাড্রেস হবে, 20 বিট অ্যাড্রেস, তো তার জন্য যদি আমি ফিজিক্যাল অ্যাড্রেসটাও এখানে ক্যালকুলেট করি কিপিং দ্য সেম থিংস, তাহলে কি দেখতে পাবো দ্যাট ds is 2000 তার সঙ্গে ইনটু 10 করলে 20 প্লাস এর সঙ্গে 6ed5h, এই জিনিসটা দেখতে পাবো, দ্যাট ইজ 26ed5h। এখান থেকে ফার্স্ট ডেটাটা এখানে যাবে। তো আমি আরেকটুখানি এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? তো if I say this position is the ds, এর বেস পজিশন ছিল হচ্ছে 20000, ঠিক আছে? এখান থেকে অফসেট তার অ্যাড্রেসটা আসলো হচ্ছে 6ed5 offset as such as a page number, offset address এই জায়গায়, that data এখানে যে ডেটাটা আছে that is the 8 bit data, ঠিক আছে? that is the 8 bit data, এই 8 bit ডেটাটা চলে আসছে al এর ভেতরে, and the next 8 bit data that is 6ed6h, the higher 8 bit data that is going to ah, ঠিক আছে? জন্য আমি দুটো আলাদা আলাদা অফসেট দুই জায়গায় লিখে রেখেছি, or when we are using the 16 bit register, ঠিক আছে? ax, ঠিক আছে? al এর জন্য আমার এটা কোনো প্রয়োজন নেই, কারণ এটা 8 বিট রেজিস্টার, আমরা 8 বিট ডেটা এখান থেকে পাচ্ছি, তো 8 বিট একটা জায়গায় ফিল আপ হয়ে যাচ্ছে। বাট ফর 16 বিট পরপর কনজিকিউটিভ মেমোরি স্পেসে থেকে তার ডেটাটা নিয়ে ইট উইল গেট স্টোর, ঠিক আছে? বোঝা গেল? এরপরেও যদি মনে হয় যে হ্যাঁ আমি বললাম যে দিস ইজ আ ডেটা সেগমেন্ট, দিট বিলংস টু ডেটা সেগমেন্ট, ঠিক আছে? হ্যাঁ বললাম তো একটু আগে, হ্যাঁ কি না? this belongs to data segment, this belongs to stack segment, and both this belongs to data segment again, ঠিক আছে? তাহলে যদি মনে হয় যে আমি এক্সট্রা সেগমেন্ট থেকে কোনো ডেটা নেব, আমি ডেটা সেগমেন্ট ইউজ করব না, ঠিক আছে? এখানেও তাহলে সেখানেও এই জায়গায়ও কিন্তু আমাদের সেই ওভাররাইট প্রিফিক্সের কনসেপ্টটা আছে, যেখানে আমরা ইউজ করতে পারি, এরকম ভাবে লিখতে পারি
ইয়েলো দিয়ে লিখছি, এই সাইডটা দেখো বা এই সাইডটা রাখো, ঠিক আছে? এরকম ভাবে মুভ ax comma es extra segment comma then 3 4 9 2 px, ঠিক আছে? মানে কি হলো, এক্সট্রা সেগমেন্টের ভেতর থেকে এই অফসেটটা ক্যালকুলেট করবে, তখন আর এই ডেটা সেগমেন্টের ভেতরে করবে না। ইট উইল নট কাউন্ট দ্য অফসেট ফ্রম দ্য ডেটা সেগমেন্ট, ইট উইল কাউন্ট দ্য ডেটা ফ্রম দ্য এক্সট্রা সেগমেন্ট, ঠিক আছে? যদি আমরা এরকম ভাবে জিনিসটাকে লিখি, ঠিক আছে? কারণ এইটা হচ্ছে সেগমেন্ট ওভাররাইট প্রিফিক্স বলা হয়। what it is called segment override prefix, ঠিক আছে? সেগমেন্ট চেঞ্জ করা যাবে। সেম ওয়েতে যদি কোড সেগমেন্টে চাই তাহলে টিএস লিখবো, স্ট্যাক সেগমেন্টে চাইলে এসএস লিখবো, ঠিক আছে? তো এগুলো আমরা লিখতে পারি। ওকে, আশা করি বোঝা গেছে। আরেকটা অ্যাড্রেসিং মোড আছে, যেটা আমরা ডিসকাস করব এখন, দ্যাট ইজ বেস ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড, ঠিক আছে? বেস ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড। আশা করি এখন অবধি বোঝা গেছে তোমাদের সবকিছু। তো বেস ইন্ডেক্সড, বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু লিখে নেবে, তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ আমার কিন্তু কোনো রিটেন নোটস নেই এই জায়গায়। আমি ক্লাসটা সেই জন্যই লিখে লিখে করাচ্ছি, অ্যাজ ইফ উই আর ইন অফলাইন ক্লাস। আমি বোর্ডে লিখছি অ্যান্ড ইউ পিপল উইল নোট ডাউন ইট। প্রতি অনেক দিন আগেও বলেছি কিন্তু, হ্যাঁ, পরে যদি আমার কাছে বলো যে স্যার নোটস লাগবে, ঠিক আছে, আমি কিন্তু তখন দেবো না তোমাদের। সেই ভিডিওগুলো আমি অবভিয়াসলি দিয়ে দেবো, ভিডিওগুলো থেকে তোমাদের আবার কপি করতে হবে, ঠিক আছে, প্রতিটা জিনিস। তো বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডস, এখানে কি আছে, দ্য টু রেজিস্টার্স আর ইউজড টু ক্যালকুলেট দ্য অফসেট অ্যাড্রেস, ঠিক আছে? two registers are used to calculate the offset address, okay? বোঝা গেল? তো বেস রেজিস্টার, এখানে ধরো এখানে বেস রেজিস্টার আছে, বেস রেজিস্টার কোনগুলো বেস রেজিস্টার, চট করে নামটা বলো, কোনগুলো বেস রেজিস্টার? and we have also index registers, নামটা বলো, বেস রেজিস্টার তাড়াতাড়ি তাড়াতাড়ি। vx and bp শুনছো না তার মানে, তাই তো? এসআই ইন্ডেক্স রেজিস্টার কোনগুলো, এসআই এন্ড ডিআই, ঠিক আছে? এই একটু আগে দেখালাম। কি বললাম, অফসেটটা ক্যালকুলেট করার জন্য we need to add two registers, ঠিক আছে? so there can be combination of bx plus si, ঠিক আছে, বা bp plus di এরকম হতে পারে, বা লিখতে পারো bx plus di or bp plus si, ঠিক আছে? এই দুটো রেজিস্টার কম্বিনেশনে অ্যাড্রেসটা তৈরি হবে, ঠিক আছে? অ্যান্ড এগেইন ডিফল্ট
it belongs to data segment through default. ঠিক আছে, default it belongs to data segment, and default these two combination belongs to stack segment. ঠিক আছে, in default these two combination belongs to stack segment. এগুলো মনে রাখতে হবে। যদি কোশ্চেন আসে পরীক্ষায় that what are the different addressing modes, so you will get minimum 6 to 8 marks for mentioning the full answers. তো যেমন ভাবে আমি লিখছি ঠিক তেমন ভাবেই তোমাদের অ্যান্সার গুলো কিন্তু লিখতে হবে। ঠিক আছে, একদম গুছিয়ে বুঝিয়ে লিখতে হবে। তো সাপোজ ধরো আমি একটা এখানে এক্সাম্পল লিখছি দ্যাট মুভ al, bx si, তো এখানে দিয়ে দিলাম যে ডিএস এর ডেটা সেগমেন্টে bx si মানে এই কম্বিনেশনটা হবে, bx and si। ঠিক আছে, ডিএস এর ভ্যালু দিয়ে দিলাম 5000, bx এর ভ্যালু দিয়ে দিলাম ধরো 3483, এন্ড ধরো si, ঠিক আছে, si এর ভ্যালু দিয়ে দিলাম ধরো 3333h, রাইট, 3333h। তাহলে what will be the offset address? What will be the offset address over here? What will be the offset address? Offset address টা কি? It will be 3483 plus 3333 is 6, a plus 3 হচ্ছে bcd, d 3 a7 plus 6, so this will be the offset address। তাহলে আমাদের এই অফসেটটা কি হলো, bx plus si এর ভ্যালুটা হয়ে গেল কি 67d6। so what will be the physical address from here? Physical address will be ds এর ভ্যালু কত দেয়া আছে 5000 into 10 plus the offset 67d6, so the address will be 567d6h। এই পজিশনে যে ভ্যালুটা 8 বিট ভ্যালুটা আছে that will move to this al। ঠিক আছে, তাহলে যদি আবার একটাতে মেমোরি দিয়ে দেখি that ধরে নিচ্ছি this is the data segment part, ঠিক আছে, এখানে 5000 মানে 5000 মানে 50000 into 10 যেহেতু হচ্ছে for physical address, data segment এর অ্যাড্রেসটা চেঞ্জ হবে into 10, তো 50000, তারপরে 67 এখান থেকে কাউন্ট করতে করতে উঠলো, and this position will be 567d6h। ঠিক আছে, from where it will get this, from here it will get this 8 bit data, and this data will move to al, ঠিক আছে। তো this is base indexed addressing mode। এর সাথে একটা ছোট্ট করে জায়গা আমি আরেকবার দেখিয়ে দিই that এটার সাথেই we have relative part also, relative base index। এটা খুব একটা বড় কিছু নয়, আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি, তো things are same, জাস্ট এক্সাম্পলটা দেখালেই তোমরা বুঝতে পারো। ধরো মুভ ax একটা এক্সাম্পল, তার সঙ্গে ডিসপ্লেসমেন্ট যেটা আগেরটাই ছিল, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট তার সঙ্গে bx, এই bx আর si। তাহলে এখানে কি হচ্ছে, the offset will be calculated with the displacement value, ঠিক আছে, plus the bx plus si, displacement value plus bx plus si। ঠিক আছে, relative base index addressing mode। ঠিক আছে, so these were the different addressing modes which we needed to study, right or wrong? বোঝা গেছে আশা করি। হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার। আচ্ছা আচ্ছা।